1971 সালের একদিন 11 নম্বর সেক্টর চর রাজীবপুর। মধ্য দুপুরে ক্যাম্পে খেতে বসেছে মুক্তিযোদ্ধারা। ক্যাম্পের নজরদারির দায়িত্বে আছে এক কিশোরী। সুপারি গাছে উঠে দূরবীন দিয়ে চারিদিকে লক্ষ্য রাখছে তার সতর্ক চোখ। হঠাৎ তার নজরে এলো একটি গানবোট। এগিয়ে আসছে পাকিস্তানি বাহিনী। তার সতর্কবার্তা পেয়ে এক মুহূর্তে খাওয়া বন্ধ করে অ্যাকশনের জন্য প্রস্তুত হলো ক্যাম্প। শুরু হলো যুদ্ধ, চলল সন্ধ্যা পর্যন্ত। পরাস্ত হলো শত্রুরা, জয় হলো মুক্তিযোদ্ধাদের। সেদিন সহযোদ্ধাদের সাথে কাঁধে মিলিয়ে সম্মুখ সমরে ছিলেন সেই কিশোরীও। নাম তার তারামন বিবি। কুড়িগ্রামের চর রাজীবপুরের শঙ্কর মাধবপুর গ্রামের কুলসুম বিবি ও আব্দুস সোবহানের মেয়ে তারা বিবির বয়স তখন 14। সে অঞ্চলের মুক্তিযুদ্ধের কিংবদন্তি আলতাফ বাহিনীর ঘাঁটি কোদালকাঠিতে স্থাপনের পর হাবিলদার আব্দুল মুহিব রান্নাবান্নার কাজের জন্য গ্রাম থেকে ক্যাম্পে নিয়ে আসেন তারাবানুকে। কন্যা সমস্নেহে তিনি তাকে ডাকতেন তারামন। রান্নার কাজের সাথে সাথে তারামন শিখতে শুরু করেন যুদ্ধ কৌশল। শিখেন 303 রাইফেল আর সাবমেশিন গান চালানো। এরপর তার দায়িত্ব পড়ে গুপ্তচর হয়ে পাক বাহিনীর তথ্য সংগ্রহ করার। দ্রুতই ছদ্মবেশ ধারণে দক্ষ হয়ে ওঠেন তারামন। কখনো সাজেন পাগল, কখনো বধির, কখনো বা পঙ্গু। কখনো সারা গায়ে কাদা মাখেন, কখনো চুল এলো করে চালিয়ে যান পাগলের মতো হাসি বা কান্নার অভিনয়। প্রবল সাহসে কখনো সাঁতরে, কখনো কলাগাছের ভেলায় পাড়ি দেন ব্রহ্মপুত্র। সুনিপুণ ছদ্মবেশে তারামন বিবি নিয়ে আসতে থাকেন পাক সেনাদের গতিবিধি ও অবস্থানের তথ্য। সে অনুযায়ী চলে মুক্তিবাহিনীর যুদ্ধ পরিকল্পনা। ক্যাম্পের রান্নার কাজ, গুপ্তচর হয়ে তথ্য জোগাড় কিংবা অস্ত্র হাতে যুদ্ধ, যখন যে দায়িত্ব পেয়েছেন তারামন পালন করেছেন সর্বশক্তি আর সাহস দিয়ে। যুদ্ধ শেষে পেয়েছেন বীরত্বের স্বীকৃতি। 1973 সালে ভূষিত হয়েছেন বীর প্রতীক খেতাবে। তারামন বিবিরা জীবন বাজি রেখে প্রবল বিক্রমে যুদ্ধ করেছিলেন বলেই আমরা পেয়েছি মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার, পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। দুঃসাহসী বীর যোদ্ধার জন্য রইল আমাদের স্যালুট।